নমস্কার, নজরে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা নজর রাখবো নিমতলার দিকে, কারণ নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে ভয়াবহ আগুন লাগে কাল রাতে। নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে আগুন লাগে। গভীর রাতে কাঠের গুদামে দাউ দাউ করে আগুন, পুড়ে ছাই আরো 5টি বাড়ি। সিলিন্ডার থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 25টি ইঞ্জিন। আমরা শুধু দেখেছি কি কিছু এখানে স্পার্ক বেরোচ্ছে, আমরা ডাইরেক্ট গিয়ে ফায়ার ব্রিগেডকে ডেকেছি। তত অব্দি এখানের মধ্যে পুরো আগুন ধরে নিয়েছিল। কাঠের গোডাউন, এখানে পাশের বড় বাড়ি, এখানে বাড়িগুলো আছে। এখানে প্রথম আমরা দেখলাম একটা ব্লাস্ট হয়েছে, ঠিক আছে, আমরা বুঝতে পারিনি সেটা কি, সবাই বলছে, ম্যাক্সিমাম লোক বলছে এসি ব্লাস্ট হয়েছে কি সিলিন্ডার ব্লাস্ট, সেটা বুঝতে পারেনি, কিন্তু পুরো অবস্থাটা এখানে খারাপ। আজ সকালে ঠিক কি অবস্থা, চলুন সরাসরি চলে যাই। ঘটনাস্থল থেকে রয়েছেন আমার সহকর্মী সান্নিক। ভয়াবহ আগুন, 5টা বাড়ি এখনো পর্যন্ত পুড়ে ছাই, যেরকম খবর পাওয়া যাচ্ছে। 25টা দমকলের ইঞ্জিন এসেছে, কাজ করছে তারা। এখন ঠিক কি পরিস্থিতি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কথা বলা যায়? পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এটা না বলা গেলেও আগুন কিন্তু যেরকম অবস্থায় ছিল সেই তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। দমকল কর্মীরা যারা কাজ করছেন নিচের অংশে, আমি একটা পাশেই একটা হাই রাইজের ওপর এই মুহূর্তে উঠে তোমাকে দেখানোর চেষ্টা করব। প্রচন্ড ধোঁয়া, সাদা ধোঁয়ার অর্থই হচ্ছে আগুন কিন্তু একেবারে নেভার পথে। সেই জায়গায় দাঁড়িয়ে যতটা দেখানো সম্ভব, কেন ধোঁয়ায় দেখতেই পাচ্ছ গোটা এলাকা কার্যত ছেয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতেই দমকল কর্মীরা কাজ করছেন। সকাল থেকেই আজকে তাদেরকে কাজ করতে হচ্ছে, কেননা যেরকম ছবি আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, আগুন যখন কিছুটা নিয়ন্ত্রণ তারা করতে পেরেছেন, তারপর থেকে কিন্তু এই ধোঁয়াটাই তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ভেতরের অংশে ঢোকার ক্ষেত্রে। আর যতক্ষণ না ভেতরে ঢুকে পকেট ফায়ারগুলোকে তারা পুরোপুরি নেভাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই গুদামগুলোকে কিন্তু পুরোপুরি সুরক্ষিত করা সম্ভব নয়। তার কারণ পুরোপুরি কাঠের পুরো গুদাম এগুলো, যেহেতু কাঠের গুদাম, প্রচুর পরিমাণে কাঠ এখানে মজুদ থাকে, এবং সেই কাঠ কিন্তু ভেতরে যদি জ্বলতে থাকে, যে পকেট ফায়ারগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আবারও নতুন করে আগুন বড় আকারে নিতে পারে। তাই সব দিক দেখেই দমকল কর্মীরা ভেতরের অংশে এই মুহূর্তে প্রবেশ করে চেষ্টা চালাচ্ছেন তাদের মতো করে, যত দ্রুত সম্ভব পুরোপুরি নিয়ন্ত্রণ যাতে করা যায় আগুনকে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ দমকল কর্মীরা একদিকে যখন আগুন নেভাচ্ছেন, পাশে বেশ কিছু পকেট ফায়ার রয়েছে, সেগুলো এখনো পর্যন্ত জ্বলছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত যতক্ষণ না নেভাচ্ছেন, হয়তো অফিসিয়ালি কোনো কারণ বলছেন না, কিন্তু যারা স্থানীয়রা তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মূলত কি কারণ হতে পারে এই আগুনের, তার কারণ হিসেবে তারা কিন্তু স্পষ্টই যেটা বলছেন, সম্ভবত কোনো রান্নার গ্যাস থেকে এই আগুনটা ছড়িয়েছিল প্রাথমিকভাবে। ফিরবো, কি বলছেন এলাকার মানুষ, কিভাবে আগুন লেগে থাকতে পারে, কি মনে করছেন তারা, শুনবো। আমরা এখানে যত জলদি পারলাম আসলাম, অ্যান্ড দেখলাম আমার সামনে একটা সিলিন্ডার বার্স্ট হয়েছে। ওটা একটাই দেখেছে, লোকেরা বলছে 6-7টা, সেটা আমি জানি না কত সত্যি কথা মিথ্যে। আর তারপর দেখলাম মানে প্রথমে সেন্টারে যেটা মেন ফোকাস পয়েন্ট ছিল, ওটাতেই খালি আগুনটা জ্বলছে, বাট তারপর স্প্রেড করা স্টার্ট করলো। আমি দেখলাম 5টা বাড়ি মিনিমাম, দের ইজ নাথিং লেফট। গতকাল রাতেই যান দমকল মন্ত্রী সুজিত বসু, এলাকায় পৌঁছন, কি বলেছেন শুনবো। এখানে সর্বমোট 20টা ফায়ার টেন্ডার কাজ করছে। গদিফা পাম্পও লাগানো হয়েছে, ট্রেলার পাম্প লাগানো হয়েছে, কিন্তু যেহেতু এখন ভাটা চলছে, একটু জল পেতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের গাড়িগুলোকে রিফিল করে আমরা কাজ করছি, এবং 12টা জেট এখানে কাজ করছে। এখন বাদবাকি এই আগুনটা ছড়াবে না, কিন্তু একটু সময় লাগবে, তার কারণে একটু ফেম আছে, কিন্তু আমরা মোটামুটি আয়ত্ত করে নিয়েছি। আজ সকালে এলাকার বিধায়ক শশী পাঁজা, তিনি যান ঘটনাস্থল, ঘুরে দেখেন। লেগেছে আগুন, কোন কারণ সেগুলো তো পরে দেখা হবে। প্রথমে তো প্রত্যেকেই যারা আশেপাশে থাকেন নিরাপদ রয়েছেন, কোনো প্রাণের ক্ষয়ক্ষতি হয়নি। ফলে আমাদের এখন পুনর্বাসনের কথা আমরা ভাবছি। বাকি যাদের ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, আমরা সমস্তটা দেখছি। রাজ্য সরকার নিশ্চয়ই, আমরা সবাই দেখব কেন হয়েছে এই জায়গাটা, এবং আগামী দিনে যাতে না হয় এটাই আমাদের চিন্তা। আমরা এটা নিয়ে অনেকবারই অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন তাদের সঙ্গে বসে বলিও, যাতে ফায়ার ফাইটিং মেজার্সটা কি আছে,
আবারও আমরা ওইটা পুনরায় তাদের সঙ্গে বসে আলোচনা করব।